আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরবানির যে বিষয়সমূহ রয়েছে, কোরবানি কেন ইসলাম ধর্মের মধ্যে এসেছে, এর সম্পর্কে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবান কি, কোরবান কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সফফাতের 102 নম্বর আয়াতে বলেছেন, এই কোরবানির ঘটনা হচ্ছে এই আয়াত থেকে উল্লেখ হয়েছে। সূরা সফফাতের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছেন, তোমার কাছে আমার পরে সবচেয়ে প্রিয় জিনিস কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পুত্র সন্তান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে কি তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারবে আমার জন্য? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি আমার পুত্র সন্তানকে আপনার রাস্তায় কোরবানি দিতে পারবো। আয়াতটি হচ্ছে সূরা সফফাতের 102 নম্বর আয়াত। ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে গিয়ে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাজা তারা। সন্তান বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও একজন নবী ছিলেন, বাবাও নবী ছিলেন এবং পুত্রও নবী ছিলেন। তাহলে তিনি কতটা ধৈর্যশীল ছিলেন আপনারা ভেবে দেখুন। সেই ঘটনাকে স্মরণ করার জন্য আমাদের উপর কোরবানিটি ওয়াজিব করা হয়েছে। সেটি একটি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার প্রতি সেই পরীক্ষায় তিনি পাশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানতেন, তবুও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কোরবানি দিই। কোরবানি সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির মাংস পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় তাকওয়া। ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পৌঁছে যায়। তাহলে কোরবানির দেওয়া হচ্ছে ওয়াজিব যাদের সমর্থ রয়েছে, নেসাব পরিমাণ যাদের 90,000 থেকে 52 তোলা রৌপ্য এবং 7.5 ভরি 7.5 তোলা যাদের স্বর্ণ রয়েছে, তাদের উপর হচ্ছে এই কোরবানি হচ্ছে ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন সূরা মাইদার 1 নম্বর আয়াতে বলছেন, তোমাদের জন্য হালাল প্রাণীর মাংস হালাল করা হয়েছে। হালাল প্রাণী যেগুলো রয়েছে এগুলোর মাংস আল্লাহ রাব্বুল আলামিন খেতে বলেছেন। সূরা নাহলের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি করেছি গবাদি পশু, চতুষ্পদ প্রাণী, এখান থেকে তোমরা হালাল প্রাণীগুলো তোমরা ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন গবাদি পশুর মধ্যে নিদর্শন রয়েছে, এই কথাটি সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন মাংস খাওয়ার জন্য, আমরা খাবো না কেন? তাহলে এই যে যারা শুধু যে প্রাণীগুলো ঘাস খায়, তারা শুধু তাদের দাঁতগুলো হচ্ছে সমান, আর যে প্রাণীগুলো ঘাস খায় না, শুধু মাংস খায়, তাহলে তাদের দাঁতগুলো হচ্ছে সুচালু। কিন্তু আমাদের সুচালু দাঁতও রয়েছে এবং আমাদের সমান দাঁতও রয়েছে। আমরা মাংস খেতে পারি এবং
ভেজ এবং নন ভেজ দুটোই খেতে পারি। আমাদের যে ক্ষুদ্রতন্ত্র এবং বৃহৎতন্ত্র রয়েছে সেগুলো হজম করতে পারে সব ধরনের খাবার। কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যারা ছাগল, গরু, ছাগল, ভেড়া, উট এরা শুধু ঘাসই খাইতে পারে, তারা কিন্তু মাংস খেতে পারে না। আর যারা সুচালু দাঁতের প্রাণী, বাঘ, কুমির, সিংহ, এরা শুধু মাংসই খেতে পারে, তারা কোনো ঘাস খেতে পারে না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুচালু দাঁতও দিয়েছেন এবং এবং আবার সমান দাঁতও দিয়েছেন। তাহলে দুটোই খাওয়ার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন, তাহলে আমরা খাবো না কেন? তাহলে এর মাধ্যমে মানুষের উপকার করা যায়। এই যে কোরবানি দেওয়ার পরে আপনি 1 ভাগ নিজের জন্য আর 2 ভাগ আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের জন্য আপনি দিয়ে দিচ্ছেন, এটি একটি উপকার করছেন। তাহলে এর মাধ্যমে অনেক উপকার শরীরের এবং সামাজিক, গরিব দুঃখীর আপনি সেবা করতে পারছেন। এটাই হচ্ছে, আপনি সবগুলো নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিবেন সেটা না, গরিব দুঃখীদেরকে দিবেন, সেটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের চাওয়া। এই মাংস, রক্ত কোনো কিছু আল্লাহ চায় না, শুধু তাকওয়াটা চায়। 7 ভাগে কোরবানি দিতে পারবেন, অসুবিধা নেই। কোরবানির কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ, এটার নিয়ামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ। 2 নম্বর হচ্ছে পশুর পশম পরিমাণ সওয়াব দান করবেন, এই কথা হাদিস শরীফের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে পশুর রক্ত মাটিতে না পড়ার আগেই বান্দার গুনাহ, যে কোরবান করতেছে তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকওয়ার পূর্ণতা পায় এটার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদের থেকে চান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরবানি কবুল করুক এবং শিং ভাঙ্গা, শিং পুরোটা ভাঙ্গা এগুলো দিয়ে কোরবানি হবে না, আর অন্ধ গরু দিয়ে কোরবানি হবে না, জন্মগত দাঁত, দাগ এবং জন্মগত কান নেই এমন গরু দিয়ে কোরবানি হবে না। আর যারা শুধুমাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে তাদের কোরবানিও হবে না। গরু কিনেছেন আপনি, গরু কেনার পর গরুটা নিজে নিজে লড়াই করে কোনো একটার সাথে লাগিয়ে দিয়ে, এবং আবার যদি জবাই করার সময় যদি আঘাতপ্রাপ্ত হয়, এগুলো তাহলে এই কোরবানি না হওয়ার ফতোয়ার ভিতর পড়বে না, কোরবানি হয়ে যাবে। গরু যদি নিজে নিজে, আর যদি কেনার আগে যদি এই গরু যদি অন্ধ অথবা পুরো শিংটাই ভাঙ্গা, এরকম গরু দিয়ে কোরবানি হবে না। কোরবানি করতে গেলে আমাদের একটি বিশেষ জিনিস খেয়াল রাখতে হয়, যেটি হচ্ছে উট দিয়ে কোরবানি করতে গেলে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, এবং আপনি যদি গরু দিয়ে কোরবানি করতে যান তাহলে গরুর বয়স 2 বছর হতে হবে। আপনি যদি ছাগল দিয়ে কোরবানি করতে চান তাহলে কমপক্ষে ছাগলের বয়স 1 বছর হতে হবে। আর ছাগল, বেড়া এবং দুব্বার ক্ষেত্রে 6 মাসের বাচ্চা 1 বছরের মতো লাগলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কোরবানিকে কবুল করুক এবং সকলকে এই গরুর পশম পরিমাণ সওয়াব দান করুক, সকলকে ক্ষমা করে দিক কোরবানির উসিলায়। এই কোরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই ঘটনাকে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাকে স্মরণ করা হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে এতক্ষণ পর্যন্ত আলোচনাটি শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।